ডিভিসির জল ছাড়ার ফলে ভাসছে হুগলি। বানভাসী হুগলি জেলার জাঙ্গিপাড়া থেকে তারকেশ্বর ও আরামবাগের বড় একটা অংশ কোনো বাঁধই আর রক্ষা করতে পারল না বানভাসী প্লাবনের থেকে। দামোদর, মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর এই চার নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে বইছে গ্রামের ওপর দিয়ে। ঘরছাড়া প্রায় কয়েক লক্ষ মানুষ। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলির আরামবাগ সাব ডিভিশন। খানাকুল 1 ও 2 ব্লকের মোট 23টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে জলের তলায়। আরামবাগ শহরের 8টি পঞ্চায়েত সম্পূর্ণ জলমগ্ন, 4টি পঞ্চায়েত আংশিক জলমগ্ন। পুরসুরা এলাকার মোট 6টি পঞ্চায়েত রয়েছে এখন জলের তলায়। গোঘাট 1 এলাকায় 4টি পঞ্চায়েত ও গোঘাট 2 এলাকার 2টি পঞ্চায়েত বানভাসির কবলে। জাঙ্গিপাড়া এলাকার 3টি পঞ্চায়েত রয়েছে জলের তলায়। অন্যদিকে তারকেশ্বরের 4টি পঞ্চায়েত এই মুহূর্তে রয়েছে জলমগ্ন। বুধবারের পাওয়া আপডেট অনুযায়ী 1,15,000 মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। জেলা জুড়ে মোট 137টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এরপরেও এখনও বহু মানুষ রয়েছেন গৃহহীন। বাড়ি আমরা দেখি যে ডিভিসি যখন জল ছাড়ে একসাথে অনেক জল ছেড়ে দেয়। এতে একবারে আমাদের আরামবাগ সাব ডিভিশন সহ খানাকুল, উদয়নারায়ণপুর, জাঙ্গিপাড়ার একটা পার্ট এগুলো জলে ভেসে যায়। এবং বারবারই আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও এই অভিযোগ করেন যে ডিভিসির জল ছাড়াটা নিয়ন্ত্রিতভাবে ছাড়া, ধাপে ধাপে ছাড়া, খেপে খেপে ছাড়া ইত্যাদি করে যদি রাজ্য সরকারের সাথে আলোচনা করে করতো তাহলে একবারে মানুষের এই দুর্ভোগ হতো না। এবারও 2.5 লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে এবং আমাদের এই জাঙ্গিপাড়ার এই যে আখনা রয়েছে, ওখানে ছিটগোলা রয়েছে, এই সেনপুর, ছিটগোলা, আখনা, এখানে প্রায় কয়েকশো ফ্যামিলির বাড়ি সম্পূর্ণ ডুবে গিয়েছে এবং গতবারের থেকে জল অনেক বেশি আছে এবার। তো আমরা যতটা পারি চেষ্টা করছি প্রতিবারের মতো এই মানুষের পাশে থাকার। আমরা চেষ্টা করছি আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকেও ছেলেরা সব আছে। এনাদের এই জলমগ্ন অবস্থায় যে কয়েকটা দিন তাদের পাশে থাকার, খাবার দাবার, এগুলো জল, এগুলো আমরা সাপ্লাই করার চেষ্টা করছি যাতে মানুষের অসুবিধা না হয়। বিভিন্ন জায়গায় বানভাসির ফলে এই মুহূর্তে যা অবস্থা তাতে মনে করা হচ্ছে 5 লক্ষেরও বেশি মানুষ রয়েছেন গৃহহীন। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে এই মুহূর্তে প্রশাসন। সেচ দপ্তরের সূত্র অনুযায়ী প্রায় 2.5 লক্ষ কিউসেক জল বইছে দামোদরের উপর দিয়ে। দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কংসাবতী সহ একাধিক নদী বইছে বিপদ সীমার থেকে প্রায় 1.5 মিটার উপর দিয়ে, যার ফলে বিভিন্ন বাঁধে ধরছে ভাঙন। ডিভিসির জল ছাড়ার ফলেই অতিরিক্ত জলের চাপে ভেঙে পড়েছে সমস্ত নদীবাঁধ। এই বিষয়ে কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না তিনি জানান, ডিভিসি বলেছে 2.5 লক্ষ কিউসেক জল ছেড়েছে তারা, তবে তাদের অনুমান সেই জলের পরিমাণ 3.5 থেকে 4 লক্ষ কিউসেক। সেই কারণেই এত বৃহৎ পরিমাণে বানভাসী হয়েছে। দুর্গত মানুষদের পাশে সর্বদা প্রস্তুত রয়েছে প্রশাসন। আমাদের অতি বর্ষণে ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার জন্য হুগলির প্রায় 35টি গ্রাম পঞ্চায়েত এফেক্টেড হয়েছে। তার মধ্যে খানাকুল 1-2 রয়েছে, পুরসুরা রয়েছে, আরামবাগ ব্লক রয়েছে এবং আরামবাগ টাউন রয়েছে পৌরসভা, এবং গোঘাট 1-2, তারকেশ্বর এবং জাঙ্গিপাড়ার কিছু অংশ এফেক্টেড হয়েছে। এতে প্রায় 5 লক্ষের মানুষ আজকে বানভাসী হয়েছে। তারা দুর্গত মানুষের এই পাশে দাঁড়াবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন এবং গত 3 দিন ধরে আমাদের জেলার ডিএম, এডিএম এবং আমাদের এসডিও সাহেবরা, তার সাথে পুলিশের সামগ্রিক টিম এবং আমাদের এনডিআরএফ টিম, এসডিআরএফের টিম, তারা মিলে সাধারণ মানুষকে অনেকটাই উদ্ধার করেছে। এবং খানাকুলে সেখানে খুবই ভয়ঙ্কর অবস্থা। সেখানকার বানভাসী মানুষকে পুলিশ এবং এনডিআরএফ, এসডিআরএফ টিম তারা গিয়ে সকলকেই বিপজ্জনক অবস্থা থেকে ফিরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে। এবং এখন পর্যন্ত প্রায় 73টি শিবির তৈরি হয়েছে, যে শিবিরে প্রায় 7,000 মানুষকে তুলে আনা হয়েছে। এবং গতকাল রাত থেকে আরও বেশি ডিভিসি জল ছাড়ছে। ওরা বলছে 2,75,000-80,000, কিন্তু আমাদের ধারণা যে জল আজকে ছেড়েছে তাতে 3 লাখের বেশি, প্রায় 3.5 থেকে 4 লক্ষ কিউসেক জল ছেড়েছে বলে আমরা মনে করছি।
বানভাসী মানুষদের উদ্ধারের জন্য এনডিআরএফ ও এসডিআরএফ এর টিম নামানো হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।